আসলে আজকে আমার একটা টপিক নিয়ে খুব কথা বলতে ইচ্ছা করতেছে। আমাকে অনেকেই কোয়েশ্চেন করছে এই বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে মেডিটেশন। আপনারা মনে হয় জিনিসটার নাম শুনছেন, অনেকেই হয়তো প্র্যাকটিসও করেন। তো মেডিটেশন বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের মনটা অনেক অস্থির, আমরা সেকেন্ডে থাউজেন্ডস অফ চিন্তা করি। যদি আমরা বলি, এটা একটা রিসার্চে বেরোয়েছে, সেটা হচ্ছে এরকম চিন্তা আসে সারাদিনে আমাদের মাথায়, ঠিক আছে? তো এই যে অনেকগুলো চিন্তা আসে, এই চিন্তাগুলো থেকে আমরা আসলে আমাদের দরকারি যেগুলো সেই জায়গাগুলোতে ফোকাস করি। তো এইটা আসলে ফোকাস করার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে মেডিটেশন, মনকে স্থির করা। মেডিটেশন মানে হচ্ছে কোনো কিছু থেকে বিরত থাকা, অর্থাৎ কোনো কিছু না করা থেকে বিরত থাকা। আমি একটা কাজ করতেছি, কাজ থেকে বন্ধ রাখা। আমি কথা বলতেছি, কথা থেকে আমি সাইলেন্স হলাম। বা আমি কোনো কিছু চিন্তা করতেছি, ইভেন চিন্তা থেকেও নিজেকে আলাদা করা, এইটার নাম হচ্ছে মেডিটেশন। তো মেডিটেশন বেসিক্যালি হচ্ছে যে মনকে স্থির করার একটা পদ্ধতি, ঠিক আছে? তো যারা যারা মেডিটেশন করতে চান বা মেডিটেশন কখনো করেননি, আপনারা সিডি কালেক্ট করে অথবা আমাদের মেডিটেশন সেশন আছে, এগুলোতে আপনারা অ্যাটেন্ড করে মেডিটেশন সম্পর্কে জানতে পারেন, ঠিক আছে? তারপরেও আমি আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করতেছে, যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে মেডিটেশন নিয়ে, দেন ইউ ক্যান আস্ক মি নাও, দেন আই ক্যান গিভ ইউ এ শর্ট আনসার অ্যাবাউট মেডিটেশন। কারো কোনো প্রশ্ন আছে? কেউ প্রশ্ন করতে চান? আচ্ছা, আপনি বলেন। স্যার, মেডিটেশন আসলে কি কাজ হয়? মেডিটেশন আসলে কি কাজ হয়? ওকে, সেকেন্ড এনি কোয়েশ্চেন? আর কেউ প্রশ্ন করতে চায়? আচ্ছা স্যার, মেডিটেশনের মানে নির্দিষ্ট কোনো জায়গা বা পরিবেশ আছে নাকি? নির্দিষ্ট পরিবেশ, ওকে, গুড কোয়েশ্চেন। দিস ইজ এ ভেরি গুড কোয়েশ্চেন অ্যান্ড দিস ইজ অলসো এ বিগ কোয়েশ্চেন। আপনার কোয়েশ্চেনটা ছিল হচ্ছে যে মেডিটেশন কাজ করে কি না। আচ্ছা, এখন আমরা মেডিটেশনের ডিটেইল লেভেলে চলে যাব, ঠিক আছে? মানুষের মন দুইটা লেভেল আছে, একটা হচ্ছে কনসিয়াস মাইন্ড, একটা সাবকনসিয়াস মাইন্ড। তো মেডিটেশন লেভেলে যখন মানুষ যায়, মানুষ এটা ব্রিথিং করতে হয়, অর্থাৎ শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করতে হয়। শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করলে যেটা হয় সেটা হচ্ছে যে মানুষের ব্রেনের যে ফ্রিকোয়েন্সি আছে, এটা 28 থেকে নেমে 13-এ চলে আসে। 8 থেকে 13 সাইকেল, এই সাইকেলে যখন আসে তখন এটাকে বলে আলফা লেভেল। আলফা লেভেলে যখন আসে তখন আমরা ধরে নিই যে এই লোকটা এখন মেডিটেটেড লেভেলে আছে। তো মেডিটেটেড লেভেলে আসার আসলে দরকারটা কি? আপনারা জানেন যে প্রকৃতি, নেচার, এদের সবার একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি আছে, ভাইব্রেশন আছে। ওই ভাইব্রেশনের সাথে ম্যাচ করার জন্য মেডিটেশনে যেতে হয়। আমাদের যারা মুনি ঋষি ছিল, যারা হচ্ছে আমাদের ধর্ম বা বড় বড় যে বাণীগুলো দিয়ে গেছে, এরা সবাই পাহাড়ে গিয়ে বা গুহায় গিয়ে মেডিটেশন করতো, প্রকৃতির কাছাকাছি যেত, প্রকৃতি থেকে নেচার থেকে শক্তি নিত। এই শক্তি নেওয়ার জায়গাটাই হচ্ছে আসলে মেডিটেশনের একটা লেভেলে যেতে হয়। ওই লেভেলটার নাম হচ্ছে আলফা লেভেল, ঠিক আছে? তো ওই আলফা লেভেলে কীভাবে যেতে হয় আমরা একটা মেডিটেশন কোর্সের ডিটেল আলোচনা করব। তো ও যেটা কোয়েশ্চেন করছে সেটা মেডিটেশন কাজ করে কি না। ডেফিনেটলি মেডিটেশন কাজ করে। মেডিটেশন কাজ করে এটা বুঝবেন কীভাবে? আপনি যদি ডেইলি রাতে একবার, সকালে একবার 15 মিনিট করে মেডিটেশন করেন, তাহলে আপনার চিন্তা ভাবনা ফোকাস হয়ে যাবে, অর্থাৎ ফোকাস করতে পারবেন। আপনি যেই জায়গাটাতে মনোযোগ দিতে যাচ্ছেন ওই জায়গাতে মনোযোগ দিতে যাচ্ছেন। ইভেন আপনি যদি মনে করেন যে আপনি সকালে ঘুম থেকে উঠতে পারতেছেন না, আপনি যদি রাতে মেডিটেশন করেন যে আমি সকাল 6টার সময় ঘুম থেকে উঠবো এবং ঘড়ির ছবি দেখে আপনি যদি মেডিটেট করে ঘুমান, ঠিক 6টার সময় আপনাকে জেগে দেওয়া হবে। সাবকনসিয়াস মাইন্ড আপনাকে জায়গায় দিবে। বেসিক্যালি হচ্ছে মেডিটেশন যেটা কাজ করে সেটা সাবকনসিয়াস মাইন্ড নিয়ে কাজ করে। সে সাবকনসিয়াস মাইন্ডের যে তথ্যগুলো আছে বা মেসেজগুলো আছে, সেগুলো যদি নেগেটিভ থাকে সে নেগেটিভ করে দেয়। আবার যদি আপনি নেগেটিভ মেডিটেট করেন, আপনার যদি আপনি পজিটিভ মেডিটেট করেন, অর্থাৎ ভালো চিন্তা মেডিটেট করেন, তাহলে ভালো জিনিস আপনার সাবকনসিয়াস মাইন্ডে মেসেজ দিবে। বিকজ সাবকনসিয়াস মাইন্ডই কিন্তু আপনার লাইফের অন্য অন্য ডিসিশনগুলো নেয়, যে আপনি ভালো কিছু করবেন কিনা, বা আপনি ভালো একজন টিচার হবেন কিনা, প্রমোশন আপনি পাবেন কিনা, ভালো একটা চাকরি আপনার হবে কিনা, এটা ডিপেন্ড করে আপনার সাবকনসিয়াস মাইন্ড কত ভালো কাজ করতেছে তার উপরে। এবং মেডিটেশন এই জায়গাগুলোতে ডেফিনেটলি কাজ করে। তো ভাইয়ার আরেকটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে মেডিটেশন কোথায় করা যায়। মেডিটেশন করার জন্য নির্দিষ্ট কোনো জায়গা নাই, যেটা হচ্ছে যে মেডিটেশন এমন একটা জায়গায় করতে হবে যেখানে লাইট কম থাকবে এবং কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, এরকম একটা জায়গা। আপনি গাড়িতে বসেও করতে পারেন, অফিসে বসেও করতে পারেন, বাসায় বসেও করতে পারেন। বাট বাহির থেকে যদি কোনো সাউন্ডও আসে, আপনাকে কোনো মনোযোগ দেওয়া যাবে না, আপনাকে মেডিটেশনে মনোযোগ দিতে হবে। তো সবাইকে ধন্যবাদ। আমাদের নেক্সট সেশনে এই জন্য আলোচনা করা হবে।